সতর্কবার্তা, জুন মাস থেকেই বাতিল হবে আরও 7 শ্রেণীর দলিল 2026-এর ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায়। আপনার পকেটে জমির দলিল থাকলেই কি আপনি মালিক? একদমই নয়। 2026 সালের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন। সাবধান, আগামী জুন মাসের মধ্যে যদি আপনার কাছে থাকা এই 7 শ্রেণীর দলিল ডিজিটাল ডেটাবেজে সঠিক না থাকে, তবে আইনত সেই দলিলের আর কোনো দাম থাকবে না। নারায়ণগঞ্জের খায়রুল মিয়ার মতো আপনিও কি সর্বস্ব হারানোর পথে? এখনই সতর্ক হন, না হলে জুনের পর আফসোস করেও লাভ হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা খায়রুল মিয়া 20 বছর আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে 3% জমি কিনেছিলেন। তার কাছে সাব রেজিস্ট্রি অফিসের মূল দলিল ছিল, বাট তিনি জমিটি নিজের নামে মিউটেশন বা নাম জারি করাননি। তিনি ভেবেছিলেন দলিল থাকলেই মালিকানা আজীবনের। বিপত্তিটা হয় যেখানে 2026 সালের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 কার্যকর হওয়ার পর। যখন ওই এলাকার জমির ডিজিটাল ম্যাপ ও রেকর্ড তৈরি শুরু হয়, তখন দেখা যায় মূল মালিক অর্থাৎ বিক্রেতা খায়রুল মিয়ার কাছে জমি বিক্রির পরেও সেই একই দাগের জমি অন্য একজনের কাছে ভুয়া দলিলে হস্তান্তর করে দিয়েছেন। খায়রুল মিয়ার দলিলটি ডিজিটাল সার্ভারে আপডেট না থাকায় এবং পজিশন বা দখল নিয়ে অস্পষ্টতা থাকায় জুনের নতুন নীতিমালায় তার দলিলটি ত্রুটিপূর্ণ দলিল হিসেবে চিহ্নিত হয়। এখন তাকে সেই 20 বছর আগের বিক্রেতা এবং বর্তমান রেকর্ডধারীর বিরুদ্ধে আইনি লড়াই করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খায়রুল মিয়ার মতো যারা শুধু দলিল নিয়ে বসে আছেন কিন্তু ডিজিটাল খতিয়ানের সাথে সমন্বয় করেননি বা নামজারি সম্পন্ন করেননি, জুন মাস থেকে তাদের এই দলিলগুলো বাতিলের তালিকায় পড়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খায়রুল মিয়ার ঘটনাটি তো শুনলেন, কিন্তু এমন বিপদ আপনার সাথেও ঘটতে পারে যদি আপনার কাছে ওই 7টি বিশেষ শ্রেণীর কোনো একটি দলিল থাকে। এই 7টি দলিলের তালিকায় আমি এখনই দিচ্ছি, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার দলিল যদি এই তালিকায় থেকেও থাকে তবুও তা রক্ষা করার একটি আইনি পথ আছে। তাই ভিডিওটির একটি পয়েন্টও মিস করবেন না এবং 7 শ্রেণীর জমি রক্ষা করার জন্য কার্যকরী কিছু টিপস থাকবে ভিডিওর শেষাংশে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরো 7 ধরনের দলিল বাতিল হয়ে যাবে। নাম্বার 1, রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাধারণত যে দলিল সাব রেজিস্ট্রার অফিসার কোনো বৈধ সিল ও স্বাক্ষর থাকে না, সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না, এসব দলিল নতুন আইন অনুসারে বাতিল হয়ে যাচ্ছে। এই বিষয়টি আলোচনার পূর্বে অডিয়েন্সদের অনুরোধ করব ভালো মতো একটু খেয়াল করে শুনুন, কারণ এখন আমি আলোচনা করব রেজিস্ট্রিবিহীন দলিল। দলিল রেজিস্ট্রি করার আগে কি কি করবেন, দলিলের ভিতরে কি কি উল্লেখ করবেন এবং কিভাবে উল্লেখ করবেন। ভিডিওটি দেখলে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা বা কনসেপ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখলে এবং শুনলে আপনি অনেক মূল্যবান বিষয়সমূহ জানতে বুঝতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। বিশেষ বিশেষ ক্ষেত্রে ঝামেলা এড়াতে দলিলের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, যেমন সেফর বিক্রয় দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। খ নম্বরে, দলিল ক্রয় করার আগে বায়না দলিল করলে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে। রেজিস্ট্রি ছাড়া বায়না দলিলের আইনগত কোনো ভিত্তি নেই। বায়না দলিল রেজিস্ট্রির তারিখ থেকে 1 বছরের মধ্যে বিক্রয় দলিল সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে। গ নম্বরে, হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে। ঘ নম্বরে, বন্ধকৃত জমির দলিল রেজিস্ট্রি করতে হবে। অম নম্বরে, কোনো ভূমি সম্পত্তি মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি বাটোয়ারা করা এবং ওই বাটোয়ারা বা আপোষ বন্টননামা রেজিস্ট্রি করতে হবে, নয়তো কিন্তু রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশন করতে যা যা লাগে সেগুলো অন্যতম হলো বিকৃত জমির পূর্ণ বিবরণ, দলিলে দাতা গ্রহীতার পিতামাতার নাম, পূর্ণ ঠিকানা এবং সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যিনি জমি বিক্রয় করবেন তার নামের অবশ্যই উত্তরাধিকার ছাড়া নামজারি থাকতে হবে। দলিলে বিগত 25 বছরের মালিকানার সংক্রান্ত সংক্ষিপ্ত যে বিবরণ, কার কাছ থেকে কে ক্রয় করলো সেই বিবরণ লেখা থাকতে হবে। সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির চারদিকের সীমানা বা চৌহদ্দি নকশা দলিলে থাকতে হবে। যিনি ক্রয় করেছিলেন তিনি ছাড়া অন্য কারো কাছে এই জমি বিক্রি করা হয়নি মর্মে হলফনামা থাকতে হবে। জমির পর্চাগুলোতে সিএস, এসএ, আরএস মালিকানার ধারাবাহিকতা, কার পরে কে মালিক ছিল থাকতে হবে এবং প্রয়োজন হলে বায়া দলিল সংযুক্ত
করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে রেজিস্ট্রি আইন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সাধারণত দলিল রেজিস্ট্রি করা হয় রেজিস্ট্রেশন আইন, স্ট্যাম্প আইন, আয়কর আইন, অর্থ আইন ও রাজস্ব সংক্রান্ত বিধি এবং পরিপত্রের আলোকে। সব দলিলের রেজিস্ট্রি ফি সমান নয়। সরকার বিভিন্ন সময় সমসাময়িক বিবেচনা অনুযায়ী রেজিস্ট্রি ফি নির্ধারণ করে থাকে। কর দেওয়ার ও সুনির্দিষ্ট বিধান রয়েছে। ভ্যাট ও উৎসে কর সবসময় জমির বিক্রেতা প্রদান করবে। আয়কর আইন অনুসারে এই দুই ধরনের করের পরিমাণ বিক্রেতার আয়ের উপর নির্ভর করবে। এই কর বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা দিতে হবে। উৎসে কর ও ভ্যাট ছাড়া অন্য সব ধরনের কর জমির ক্রেতাকেই পরিশোধ করতে হবে। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনাদের সতর্ক করার জন্য বলেছিলাম যে যাই হোক বা যাই করুন না কেন, নতুন ভূমি আইন প্রণীত হলে রেজিস্ট্রিবিহীন দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাবে। তাই এখন কিন্তু সময় এসেছে, আগামী জুন 2000 রেজিস্ট্রিবিহীন দলিলগুলো বাতিল হয়ে যাবে। নাম্বার 2, জাল দলিল বা জাল খতিয়ান সৃষ্টি করলে সেটিও বাতিল বলে পরিগণিত হবে। অনেক সময় আমরা দেখতে পাই যে সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসের গচ্ছিত দলিলগুলো আগুনে পড়ে যায়। তখন কিছু সুযোগ সন্ধানী লোক ভূমি অফিসের অসাধু ব্যক্তিদের সঙ্গে মিলে জাল খতিয়ান ও দলিল সৃষ্টি করে অন্যের সম্পদ ও ভোগ করে। সেই সংক্রান্ত দলিল কার্যকর হবে না। কেউ যদি অন্যের জমির মালিক হওয়ার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে, সেক্ষেত্রে সেই জাল দলিল কিন্তু নতুন ভূমি আইন অনুসারে অতি শীঘ্রই এই বছরের জুনে বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর রয়েছে 3 নাম্বার, খাস জমি বেআইনি ভাবে অতিরিক্ত পরিমাণ দখল করে নিলে, যেমন ধরুন ফর লাইক ধরুন চর, নদীর উপকূলের জমির দলিল করে অনেকেই ভোগ করছেন। এখন থেকে এসব খাস জমির জাল দলিল বাতিল হয়ে যাবে। আপনি কারো কাছ থেকে জমি ক্রয় করেছেন, কিন্তু সেই জমিতে তার যতটুকু অংশ সে পায় তার ওয়ারিশ সূত্রে অনুসারে তার অধিক যদি লিখে নিয়ে থাকে, তাহলে ওই ধরনের জমির দলিল কার্যকর হবে না। এই সব দলিল কিন্তু বাতিল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপরে রয়েছে 4 নাম্বার, মালিকানার বা প্রাপ্যের অতিরিক্ত জমি লিখে নিলে সেটা বাতিল হয়ে যাবে। দ্যাট মিন্স সেটা কিরকম, আপনি একজনের কাছ থেকে জমি কিনলেন বা কিনবেন, ভালো কথা, বাট সে যতটুকু জমি ওয়ারিশ সূত্রে বা মালিকানার সূত্রে পাবে, উদাহরণস্বরূপ ধরুন ফর রহিম সাহেব পৈতৃক ওয়ারিশ সূত্রে 10 বিঘা সম্পত্তির মালিক, বাট রহিম সাহেব করিম সাহেবের নিকট বিক্রয় করার সময় ওয়ারিশ সম্পত্তির সাথে যুক্ত করে বা মিলিয়ে তিনি আরো অতিরিক্ত 5 বিঘা জমি বিক্রয় করে ফেললেন। নতুন আইনে আপনার এই ধরনের জমির দলিল বাতিল হয়ে যাবে। এরপরে রয়েছে 5 নাম্বার, 5 নম্বরের জমির দলিল যদি জাল করেন, জাল করলে সেই দলিল বাতিল হয়ে যাবে। ভূমি আইনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন, কারণ প্রায় প্রত্যেক মানুষই ভূমির সঙ্গে সম্পৃক্ত থাকে। জমির দলিল জাল করলে দণ্ডবিধি আইন 1860 এর শাস্তির বিধান রয়েছে। নতুন পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের নতুন করে শাস্তির বিধান সন্নিবেশিত করা হয়েছে। নতুন এই আইনেও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ভূমির জালিয়াতি, অবৈধ দখল, প্রতারণা ও অপরাধ দমন, পেশি শক্তি বা অস্ত্রের ব্যবহার রোধে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন শীর্ষক যে নতুন আইনটি হয়েছে এবং যার বিধিমালা অলরেডি সরকার জারি করেছে। বিদ্যমান আইনে জমি সংক্রান্ত বিভিন্ন অপরাধের যে শাস্তির বিধান রাখা হয়েছে, তার পাশাপাশি নতুন ভূমি আইনেও শাস্তির বিধান সংযোজন করা হয়েছে। নতুন আইনে যেসব বিষয়ে দেওয়ানি আদালতের এখতিয়ার, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে আনা হয়েছে। কাজেই খুব খেয়াল, এই ধরনের কোনো দলিল যদি থাকে তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আমাদের আরো কিছু দলিলের কথা মাথায় রাখতে হবে, যে কয়েক প্রকারের দলিল রয়েছে, যেগুলো যেমন সম্পত্তি হস্তান্তরের দলিল নয়। উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে যে বায়নাপত্র দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তনামা দলিল, উইল দলিল, ওসিয়ত দলিল, চুক্তিপত্র দলিল, রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল, রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারে। আইনগত ও যৌক্তিক কারণে দলিল বাতিলের প্রয়োজন হলে আদালতে মামলা দায়ের করে দলিল বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়। 6 নম্বরে ওয়ারিশদের বঞ্চিত করা দলিল। আইনটি প্রণীত হওয়াতে নতুন আইন অনুসারে ওয়ারিশদের বঞ্চিত করা দলিলগুলো বাতিল বলে পরিগণিত হতে যাচ্ছে। ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি বিক্রি করার পর সেই জমি কেউ ক্রয় করলে সেই ক্রয়কৃত জমির দলিল কার্যকর হবে না।
অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাওয়ার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে তার অন্য ভাই বোন তথা ওয়ারিসদেরকে ফাঁকি দিয়ে নিজের নামে হেবা করে নেয়। তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ বা বুদ্ধি প্রতিবন্ধী কোনো পিতা মাতাকে তাদের ভুল বুঝিয়ে কোনো একজন ছেলে তার নিজের নামে ওই সম্পত্তি হেবা করে নেওয়ার সুযোগ নেই। অনেক ব্যক্তি আছে তারা ওই পিতা মাতাকে ব্যবহার করে নিজের নামে জমিটি তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং অতঃপর নিজের নামে জমিটা হেবা করে নেয়। এভাবে যারা জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছে, এখন তাদেরকে সার্চিং দিয়ে বের করা হবে এবং চিহ্নিত করা হবে এবং তাদের যে জমিটা অর্থাৎ অন্য যে ওয়ারিশ যারা বঞ্চিত হয়েছিল, এখন তারা যদি হেবা দলিল বাতিলের জন্য বা হেবা দলিলের বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করে, সেক্ষেত্রে তাদের এই মামলাটার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। নট অনলি দ্যাট বাট অলসো সেখানে দেখা হবে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার জালিয়াতির মাধ্যমে হেবা দলিলটা হয়েছিল কিনা। যদি হেবা দলিল বাতিলের নির্দিষ্ট কন্ডিশন বা শর্তের ভিতরে ওই কন্ডিশন বা ওই দলিলটি পড়ে যায়, তাহলে দলিলটা বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অকার্যকর করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিসদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সর্বশেষ এবং 7 নম্বর, প্রতারণার মাধ্যমে অর্জিত দলিল। এই আইনে বাদ যাবে না প্রতারণার মাধ্যমে অর্জিত দলিলগুলো। ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে দলিল কার্যকর হবে না। নতুন আইন অনুসারে দলিল বাতিল হওয়ার পাশাপাশি বাতিল দলিলের মালিককে ফৌজদারি অপরাধ সংগঠনের জন্য আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই বলেছিলাম শেষাংশে পাবেন 7 শ্রেণীর জমি রক্ষা করার 3টি কার্যকরী উপায়। 1 নম্বরে দ্রুত ডিজিটাল নামজারি বা মিউটেশন সম্পন্ন করা। আপনার কাছে যদি শুধু দলিল থাকে কিন্তু এখনো ডিজিটাল রেকর্ড বা খতিয়ানে নিজের নাম না উঠে থাকে, তবে জুনের আগেই ই নামজারির আবেদন করুন। নামজারি ছাড়া শুধু দলিল দিয়ে এখন মালিকানা টেকানো কঠিন। 2 নম্বরে খতিয়ানের ভুল সংশোধন, রেকর্ড কারেকশন। যদি ডিজিটাল রেকর্ডে যেমন বিএস বা বিআরএস আপনার জমির দাগ বা খতিয়ানে ভুল থাকে, তবে দ্রুত সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করে তা সংশোধন করে নিন। 3 নম্বর হচ্ছে জমির দখল ও সীমানা নির্ধারণ। জমিতে আপনার বাস্তব দখল বজায় রাখুন এবং সীমানা প্রাচীর বা সাইনবোর্ড দিয়ে নিজের মালিকানা দৃশ্যমান করুন। ডিজিটাল সার্ভেয়ার দিয়ে জমি ম্যাপের সাথে মিলিয়ে নিন। প্রিয় দর্শক মন্ডলী, আইন জানলে আপনার জমি রক্ষা করা অনেক সহজ। আপনার দলিলের ধরন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তবে কমেন্টে জানান অথবা সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করুন। আপনার একটি সচেতন পদক্ষেপই পারে আপনার সারা জীবনের সম্পদ রক্ষা করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং অন্যদের সতর্ক করুন। সকলকে ধন্যবাদ।